প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা যারা ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীতে পড়ছো তাদের জন্য আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট, কেননা আজ আমি আলোচনা করব তোমাদের ভূগোল পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতি সমূহ। এই অধ্যায়ের এমসিকিউ, এসএকিউ 2, 3 এবং 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের সাজেশনমূলক প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওতে দেখানো প্রশ্নগুলি রেডি করলেই 100% তোমাদের ফার্স্ট সাবমিটিভ পরীক্ষায় কমন আসবেই। তাই যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরবর্তী ভিডিওতে তোমাদের ভূগোলের অন্যান্য অধ্যায়ের প্রশ্ন এবং উত্তর অর্থাৎ সাজেস্টিভ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। এছাড়া অন্যান্য অধ্যায়ের প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ কত? 1675 কিমি পার ঘন্টা। পরের প্রশ্ন, নিরক্ষরেখায় সর্বদা দিনের দৈর্ঘ্য হয় কত? উত্তর 12 ঘন্টা। পরের প্রশ্ন, ফরাসি বিজ্ঞানী ফুকো প্যান্থিয়ান গির্জায় পৃথিবীর আবর্তন গতির অস্তিত্ব প্রমাণ পরীক্ষা করেন কত সালে? উত্তর 1851 সালে। নেক্সট, কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় কত? উত্তর 1536 কিমি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন শহরের আবর্তন বেগ বেশি? উত্তর চেন্নাই। নেক্সট, কোন বস্তু নিজ মেরুদণ্ডের উপর অনবরত পাক খেলে বস্তুটির মধ্যে তৈরি হয় কোন বল? উত্তর কেন্দ্র বহির্মুখী শক্তি। পরের প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতির অপর নাম কি? উত্তর আহ্নিক গতি। পরের প্রশ্ন, পৃথিবীর 2 মেরুবিন্দুতে আবর্তন বেগ কত? উত্তর 0। নেক্সট, ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী ড্যাশ প্রথম সূর্যকেন্দ্রিক মতবাদের ধারণা দেন? উত্তর আর্যভট্ট। কে প্রথম প্রমাণ করেন যে সূর্য স্থির এবং অন্যান্য গ্রহরা সূর্যের চারদিকে ঘুরছে? উত্তর কোপার্নিকাস। নেক্সট, পৃথিবীর আলোকিত অর্ধাংশ এবং অন্ধকারাচ্ছন্ন অর্ধাংশের সীমারেখাকে কি বলে? উত্তর ছায়াবৃত্ত। নেক্সট, মুখ্য জোয়ারের বিপরীত অংশে তৈরি হয় ড্যাশ? উত্তর গৌণ জোয়ার। পরের প্রশ্ন, পৃথিবীর কোন গতির ফলে দিনরাত্রি হয় অথবা দিনরাত্রি ঘটার মূল কারণ কোনটি? উত্তর আবর্তন গতি। নেক্সট, পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করে? উত্তর 66.5 ডিগ্রি। নেক্সট, পৃথিবীর কোন গতির ফলে জোয়ার ভাটা সংঘটিত হয়? উত্তর আবর্তন গতির জন্য। নেক্সট, সূর্য স্থির ও পৃথিবী গতিশীল এ কথা কে প্রথম গাণিতিকভাবে প্রমাণ করেন? উত্তর গ্যালিলিও। নেক্সট, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করছে? উত্তর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। পরের প্রশ্ন, মহাকর্ষ সূত্রটি কে আবিষ্কার করেন? উত্তর স্যার আইজ্যাক নিউটন। পরের প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতি না থাকলে পৃথিবীর কোন স্থানে কতদিন অন্তর জোয়ার হতো? উত্তর 23.1/3 দিন অন্তর। নেক্সট, আবর্তনের ফলে গতিশীল পদার্থের গতিবিক্ষেপ হয় এই সূত্রটি কে আবিষ্কার করেন? উত্তর জিডি কোরিওলিস। পরের প্রশ্ন, বিজ্ঞানের কোন শাখায় মহাকাশ নিয়ে আলোচনা করা হয়? উত্তর জ্যোতির্বিজ্ঞান। নেক্সট, বিষুব কথার অর্থ কি? উত্তর সমান দিন রাত্রি। নেক্সট, কোন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী প্রথম বলেন যে সূর্য স্থির? উত্তর আর্যভট্ট। নেক্সট, পৃথিবীর অনুসূর অবস্থানটি কোন দিনে হয়? উত্তর 3রা জানুয়ারি। নেক্সট, মকর সংক্রান্তি দিন হল? উত্তর 22শে ডিসেম্বর। নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত? নরওয়ে। পরের প্রশ্ন, কর্কট ক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয় কত তারিখে? উত্তর 21শে জুন। নেক্সট, জলবিষুব দিনটি হল 23শে সেপ্টেম্বর। পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় যে তারিখে সেটি হল 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। সারা বছর প্রায় দিন রাত্রি সমান হয় কোন অঞ্চলে? উত্তর নিরক্ষীয় অঞ্চলে। পরের প্রশ্ন, পৃথিবীর পরিক্রমণের গতিবেগ সেকেন্ডে প্রায় কত? উত্তর 30 কিমি। সূর্যের আপাত গতির বার্ষিক গতিপথকে কি বলে? উত্তর রবি মার্গ। মহাবিষুব কোন তারিখে হয়? উত্তর 21শে মার্চ তারিখে। প্রশ্ন, পৃথিবীতে ঋতু পরিবর্তন হয় না কোন অঞ্চলে? উত্তর নিরক্ষীয় অঞ্চলে। নেক্সট, উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত্রি ও ক্ষুদ্রতম দিন হয় কত তারিখে? উত্তর 22শে ডিসেম্বর তারিখে।
দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত্রি হয় কত তারিখে? উত্তর 22শে ডিসেম্বর তারিখে। যে বছর অধিবর্ষ হয় সেই বছরে মোট দিন সংখ্যা কত? উত্তর 366 দিন। প্রদত্ত কোন বছরটি অধিবর্ষ নয়? তোমরা জানো যে বছরকে বা যে সালকে 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না সেটি অধিবর্ষ, আর 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকলে সেটি অধিবর্ষ হবে না। অর্থাৎ এখানে উত্তর হবে 2100 অর্থাৎ 2100। এবার আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ পৃথিবীর গতিসমূহ। এই অধ্যায়ে 2 মার্কের ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 মার্কের প্রশ্ন আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও করলে তোমাদের উপকারে আসবে তা আমাকে কমেন্ট করে জানাবে। 2 মার্কের প্রথম প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতি কি? উত্তর, সূর্যকে সামনে রেখে পৃথিবী তার অক্ষের চারপাশে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম ঘুরে চলেছে। পৃথিবীর এই গতিকে আবর্তন গতি বলে। পৃথিবীর এক পা পূর্ণ আবর্তনে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় লাগে। নেক্সট, সৌরদিন কি? উত্তর, কোনো নির্দিষ্ট দ্রাঘিমারেখার পরপর 2টি মধ্যাহ্নের সময় ব্যবধান হলো সৌরদিন। পৃথিবীর একটি সৌরদিনের সময়কাল 24 ঘন্টা। পরের প্রশ্ন, পৃথিবীর আবর্তনের গতিবেগ কোথায় সবচেয়ে বেশি ও কোথায় সবচেয়ে কম? উত্তর, নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ সবচেয়ে বেশি, প্রায় 1675 কিমি, এবং 2 মেরুতে আবর্তনের গতিবেগ সবচেয়ে কম, 0 ডিগ্রি। নেক্সট, পৃথিবীর আবর্তন গতি না থাকলে কি হতো? উত্তর, পৃথিবীর আবর্তন গতি না থাকলে 1 নম্বর, ভূপৃষ্ঠে দিন রাত্রি সংঘটিত সূর্যোদয় সূর্যাস্ত হতো না। 2 নম্বর, সময় নির্ধারণ করা যেত না। 3 নম্বর, দিনে দুবার জোয়ার ভাটা হতো না। 4 নম্বর, পৃথিবীর আকার অন্যরকম হতো। 5 নম্বর, পৃথিবী যে অংশে সূর্যের সামনে থাকতো সেই অংশ সবসময় আলোকিত থাকতো, অর্থাৎ সেই অংশে দিন হতো, এবং সূর্যের বিপরীত দিকের অংশের আলোর অভাবে চিরস্থায়ী অন্ধকার, অর্থাৎ সেই অংশে সারা বছর রাত্রি হতো। নেক্সট কোশ্চেন, ছায়াবৃত্ত কি অথবা ছায়াবৃত্ত সৃষ্টি হয় কেন? উত্তর, অভিগত গোলাকার পৃথিবীর যে অর্ধাংশ সূর্যের সামনে থাকে সেই অংশ আলোকিত হয় এবং বিপরীত অর্ধাংশ অন্ধকারাচ্ছন্ন হয়। এই আলোকিত অর্ধাংশ ও অন্ধকারাচ্ছন্ন অর্ধাংশ যে কাল্পনিক বৃত্তাকার সীমারেখায় মিলিত হয় তাকে ছায়াবৃত্ত বলে। নেক্সট, উষা কি? সূর্যোদয়ের ঠিক আগে পৃথিবীর অন্ধকার অংশ ছায়াবৃত্ত পেরিয়ে আলোকিত অংশে প্রবেশ করতে শুরু করে। এই সময় সূর্যের আলো বায়ুমণ্ডলে ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে পূর্ব দিকের আকাশে ক্ষীণ আলো সৃষ্টি হয়। এই সময়টি হলো উষা। পরের প্রশ্ন, গোধূলি কি? সূর্যাস্তের ঠিক পরে পৃথিবীর আলোকিত অংশ ছায়াবৃত্ত পেরিয়ে অন্ধকার অংশ প্রবেশ করতে শুরু করে। এই সময় সূর্যের আলো ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে পশ্চিম আকাশে ক্ষীণ আলো সৃষ্টি হয়। এই সময়টি হলো গোধূলি। নেক্সট, কোরিওলিস বল বা কোরিওলিস এফেক্ট বলতে কি বোঝো? উত্তর, পৃথিবীর আবর্তন গতির জন্য একটি কেন্দ্র বহির্মুখী বলের সৃষ্টি হয়। এই বলের জন্য ভূপৃষ্ঠের উপর দিয়ে কোনো গতিশীল বস্তু সোজা পথে প্রবাহিত না হয়ে একটু বেঁকে প্রবাহিত হয়। যে বলের কারণে বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোতের এই দিক বিক্ষেপ ঘটে সেই বলকে কোরিওলিস বল বা কোরিওলিস এফেক্ট বলে। পরের প্রশ্ন, কে কত সালে কোরিওলিস বল আবিষ্কার করেন? উত্তর, 1835 সালে ফরাসি গণিতজ্ঞ গ্যাসপার্ড গুস্তাভ দা কোরিওলিস বল আবিষ্কার করেন। পরের প্রশ্ন, পৃথিবীর অক্ষ ও কক্ষপথের মধ্যে পার্থক্য লেখো। উত্তর, তোমরা একটা ছক করে নেবে, একদিকে বিষয়, অক্ষ এবং কক্ষপথ বলে লিখে নেবে। বিষয় ঘরে লিখবে প্রথম পয়েন্টস, ধারণা, পৃথিবীর 2 মেরুর সংযোজক কাল্পনিক রেখাকে অক্ষ বলে। পৃথিবীর সূর্যকে পরিক্রমণের উপবৃত্তাকার পথকে কক্ষপথ বলে। দ্বিতীয় বিষয়, দৈর্ঘ্য, পৃথিবীর অক্ষের দৈর্ঘ্য প্রায় 12,714 কিমি, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য প্রায় 96 কোটি কিমি। 3 নম্বর বিষয় লিখবে গুরুত্ব, পৃথিবীর অক্ষ পৃথিবীর আবর্তন গতির সঙ্গে সম্পর্কযুক্ত, পৃথিবীর কক্ষপথ পরিক্রমণ গতির সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট, পৃথিবীর আবর্তন গতি ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য লেখো। ছক করে নেবে, একদিকে বিষয়, একদিকে আবর্তন গতি এবং পরিক্রমণ গতি। বিষয়ের ঘরে প্রথম পয়েন্টস, ধারণা, পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে ঘূর্ণন, পৃথিবীর সূর্যের চারিদিকে ঘূর্ণন। দ্বিতীয় বিষয়ের ঘরে লিখবে সময়কাল, পৃথিবীর একবার আবর্তনের সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, পৃথিবীর একবার পরিক্রমণের সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। পরের প্রশ্ন, পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থানের মধ্যে পার্থক্য লেখো। উত্তর, আবার ছক করবে বিষয়, অপসূর এবং অনুসূর অবস্থান বলে।
বিষয়গুলো লিখবে ধারণা, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব সবচেয়ে বেশি হলে তাকে অপসূর অবস্থান বলে, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব সবচেয়ে কম হলে তাকে অনুসূর অবস্থান বলে। দ্বিতীয় বিষয় তারিখ, পৃথিবীর অপসূর অবস্থান দেখা যায় 4 জুলাই অর্থাৎ 4 জুলাই, আর পৃথিবীর অনুসূর অবস্থান দেখা যায় 3 জানুয়ারি। পরিক্রমণের বেগ, অপসূর অবস্থানে পৃথিবীর পরিক্রমণের বেগ হ্রাস পায়, অনুসূর অবস্থানে পৃথিবীর পরিক্রমণের বেগ বৃদ্ধি পায়। মেরুরেখার অবস্থান, এই সময় পৃথিবীর মেরুরেখা কক্ষপথের ভিতরের দিকে অবস্থান করে, এই সময় পৃথিবীর মেরুরেখা কক্ষপথের বাইরের দিকে অবস্থান করে। পরের প্রশ্ন, পৃথিবীর বার্ষিক গতি বলতে কি বোঝো? তোমরা দেখে নাও, এই পর্যন্ত লিখে নেবে। সম্পূর্ণ পড়ে করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই তোমরা দেখে স্ক্রিনশট করে নাও বা খাতায় লিখে নেবে। পরের প্রশ্ন, পৃথিবীর কক্ষপথ কি? এই পর্যন্ত লিখে নেবে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর কক্ষতল কি? আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও। পরের প্রশ্ন, সৌর বছর কাকে বলে? নেক্সট প্রশ্ন, রবিবার কি? ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্ন, সূর্যের উত্তরায়ণ কি? এই পর্যন্ত লিখে নেবে। নেক্সট, সূর্যের দক্ষিণায়ন কি? নেক্সট কোশ্চেন, কর্কট সংক্রান্তি কি? নেক্সট, মকর সংক্রান্তি কি? নেক্সট কোশ্চেন, পৃথিবীর কোথায় ঋতু পরিবর্তন ঘটে না? এই পর্যন্ত লিখে নেবে। নেক্সট কোশ্চেন, মেরুপ্রভা বা মেরুজ্যোতি কি? নেক্সট, নিশীথ সূর্য কি? কোথায় দেখা যায়? এখান থেকে এই পর্যন্ত লিখে। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে তোমাদের এই অধ্যায়ের 3 এবং 5 মার্কের ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তাছাড়া পরবর্তী ভিডিওতে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সাজেস্টিভ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।